বন্ধুরা দেখো আমার বাবা আমার ব্যাগটা দিয়েছে। দেখো এই ব্যাগটা নিয়ে আমি তাড়াতাড়ি কেমন যাচ্ছি দেখো হাওড়া স্টেশনে। ভাই হ্যাপি বার্থডে এর ট্রেনে করে চলে গেলাম পুরো এক রাতে। দেখো আবার মিয়াও এসেছিল শিবরাত্রির দিন। দেখো মহাদেবকে আমি জল দিচ্ছি, আবার ত্রিশুলটাকেও চান করে দিলাম সবাই মিলে। আমি, দাদা, গুগু, ভাই, বাবাই, মাম্পি। এবার বজরঙ্গ বলি কি পরবো, তারপরে কোথায় যাব তোমরা কি জানো? আচ্ছা দাঁড়াও আমি বলে দিচ্ছি কি 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 দেখবো। দেখো এবার যাব মহাকুম্ভে স্নান করতে। সেখানে গিয়ে গুগু, দাদা ওরা আগে স্নান করবে, ওদের পরে আমি স্নান করব ধুতি পরে। ব্যথা করছিল বলে আমরা ভ্যানে উঠে পড়েছি, আর ভাই বাবাই ওরা আমার পেছন পেছন আসছে। দাদা, গুগু, ভাই সবে স্নান করল। গুগু পায়ে ব্যথা তো সেই জন্য ওদেরকে ধরে ধরে আসছে। আমি তো বড় সেই জন্য আমি সবাইকে ধরি না। দেখো আমরা কেমন স্নান করছি, সূর্য মামাকে প্রণামও করলাম। ভাই কেমন ধূপ গালছে, দেখো কেমন ফস ফস করে ধূপ গালছে। আমি স্নান করেই যাচ্ছি কিন্তু মিউকে আনানো হলো না। মিউকে আমি উনারা বাড়িতে রেখে এসেছিলাম, কারণ মিউ না ঠান্ডা লেগে যাবে। মিউ তো হাঁচু হাঁচু করবে। স্নান করে দেখো সবাই কেমন আমরা টিপ পড়ছি। আমি টিপ পড়তে কিন্তু খুব ভালোবাসি। হাঁটতে হাঁটতে না আমার খুব খালি খালি পায়ে লাগে। এতটা দূর উন্নদার বাড়ি, ওখানে অব্দি আমি আর যেতে পারবো না। বাবাই ভাই বড় তো আর আমি বড় তো, সেই জন্য আমি তাড়াতাড়ি আসছি। আমি বাবাইয়ের ভাই হেঁটে এসছে হাঁটছে। মাম্পি, গুগু আর দাদাকে নিয়ে আমি বসে পড়েছিলাম, দাদার পাশে আমি বসেছিলাম। আমি কোথায় বসেছিলাম বলো তো? ফ্যানে।